আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখন আপনারা বাংলাদেশ হাই কমিশনেই এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে 75 রিঙ্গিত এবং আপনাকে সরাসরি সেখানে থাকতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি হাই কমিশনের লোকেশনটা। হাই কমিশন ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, 8 লরং ইয়াপ কান সেং, কাম্পং বারু, 50450 কলম্বো। এই ঠিকানা আপনি গ্রেভে সার্চ দিবেন। দেন হচ্ছে আপনি পাসপোর্ট করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনাকে পাসপোর্টের ফটোকপি নিতে হবে। পাসপোর্ট ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট একটা ফটোকপি নিয়ে যাবেন। অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা বাংলাদেশ থেকে আপনাকে করাইতে হবে। এক কথা হলো জন্ম নিবন্ধন ইয়ার বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধনের অনলাইন কপি বারবার বুঝেন। এটা আপনি জন্ম নিবন্ধন বাংলাদেশে করলেন, কিন্তু এটাকে আবার অনলাইন করতে হবে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদ বা যে কোনো মাধ্যমে আপনি অনলাইন করে নিতে হবে। পৌরসভা থাকলে পৌরসভা। হচ্ছে পাসপোর্ট সাইজের কথা, ছবির কথা বলছে, যে পাসপোর্ট সাইজের ছবি আপনি তুলে নেবেন। আর আরো কিছু এডিশনাল কিছু ডকুমেন্ট চাইছে, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চেয়ারম্যানের কাছ থেকে, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে আপনার হচ্ছে পরিচয়পত্র, যেটা একটা হলো যে জন্ম নিবন্ধন অনলাইন কপি, এটা বাদে আরেকটা হচ্ছে সিটিজেনশিপ, নাগরিকত্বপত্র, নাগরিক সার্টিফিকেট, যেটা পরিচয়পত্র আর কি। সেটা মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর যে যেখানে থাকেন ওখান থেকে আপনি এটা সংগ্রহ করতে হবে, বুঝতে পারছেন। আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যদি সার্টিফিকেট থাকে, ওগুলো অনলাইন কপি ফটোকপি করে দিলেন বা দেখলো, সমস্যা নাই। আর হচ্ছে এনআইডি কপিস অফ প্যারেন্টস অর স্পাউস, আপনার স্বামী থাকলে বউয়ের, বউ থাকলে স্বামীর, অথবা পিতা মাতার যদি থাকে, ওইটা আপনার হচ্ছে এখানে সাবমিট করলে ভালো। আর হচ্ছে কপি অফ ইউটিলিটি বিল অর অ্যাড্রেস ভেরিফিকেশন। আর হচ্ছে যে আপনার কারেন্ট বিল, মানে বিলের যদি কপি থাকে, এটা হচ্ছে আপনি নেবেন। এটা হচ্ছে বাংলাদেশটা নেবেন, যেহেতু আপনি বাংলাদেশ এনআইডি করবেন, বাংলাদেশের একটা কারেন্ট বিলের কপি অথবা পানি বিলের কপি দিবেন। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাপারেন্স ইজ ম্যান্ডেটরি ফর দ্য এনআইডি এনরোলমেন্ট, মানে আপনাকে অবশ্যই শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, আর যদি ইয়ের জন্য না করে থাকেন, অ্যাপ্লিকেশন প্রসেসিং এনআইডি হ্যাভ নট রিসিভ দ্য স্মার্ট আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ডের জন্য হলে স্মার্ট আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। হুম, আর সমস্ত ডকুমেন্ট আপনাকে কোথায়, হাই কমিশনে আপনি সাবমিট করতে হবে। হ্যাঁ, আর এখানে ফি লাগবে 75 রিঙ্গিত। হুম, এখানে মে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি মে ব্যাংক অ্যাকাউন্টটা পাবেন হচ্ছে হাই কমিশন ওয়েবসাইটে পাবেন। RM 75 needs to be the deposited into the NIT service amount of the Bangladesh High Commission through ATM, ATM, debit, credit, touch and go card and the counter of the consular section of the High Commission। হ্যাঁ, আপনি এটিএম কার্ড দিয়েও নগদ হয়তো করতে পারবেন। এটিএম কার্ডের কথা এখানে বলছে, তো আপনি কার্ড, টাচ এন্ড গো কার্ড, ব্যাংক কার্ড, পার্সেন্টেজ কার্ড বা যে জায়গার কার্ড থাকে, মে ব্যাংক কার্ড, যে কার্ড থাকে ওই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, সরাসরি করতে পারবেন। কিন্তু এখানে এটিএম, ডেবিট, ক্রেডিট, টাচ এন্ড গোর কথা বলছে। তো এইভাবে আপনি আসল করতে পারবেন সে মাত্র 75 রিঙ্গিতে বাংলাদেশ হাই কমিশন। এটার জন্য যদি অ্যাপয়েন্টমেন্টের কোনো অপশন আমি পাইলাম না এখানে, যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এমন কোনো কিছু। বাট আপনি আরো তথ্য, যারা আগে করছে ওদের কাছে তথ্য যায় না, আপনি হাই কমিশনে যাবেন। আপনি যদি আগে আগে করতে চান, তাহলে সকালে বুড়ি যা বসে থাকবেন হাই কমিশনে। 2-3 জন মিলে গিয়ে হাই কমিশন আগিতে বসে থাকবেন, তাহলে হয়তো আপনার আগে সিরিয়াল পাবেন, আশা করি ইনশাআল্লাহ। আর ভিডিও যদি যে যেখানে দেখে থাকেন, আপনারা যদি কমেন্ট করেন, আমার কাছে যে আরো তথ্য থাকে আমি হয়তো কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাকি তো আল্লাহ পাক জানে। তো এইভাবে হচ্ছে আপনি এনআইডি কার্ড মালয়েশিয়ায় বসে করতে পারতেছেন এখন। হ্যাঁ, তো যারা দেশে গেলে অনেক সময় সময় লাগে, হ্যাঁ, এই ঝামেলা ওই ঝামেলা দিতে চায় না, তো আপনারা আগেই এটা যদি এখান থেকে করে নিয়ে যান, তাহলে বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্ট করতে পারবেন। তাহলে আপনার সহজ, আপনি জমি কিনবেন, এনআইডি কার্ড লাগবে, তো সেক্ষেত্রে যে বাংলাদেশে এনআইডি কার্ডে 2 মাস লাগবে, আপনার ছুটি এই দিকে সময় চলে গেল। সেই জন্য আমি বলবো যে এনআইডি কার্ড, হ্যাঁ, তারা 1 মাস 2 মাসের ছুটি নিয়ে যাবেন, এনআইডি কার্ড নাই, বাংলাদেশে দৌড়াদৌড়ি করতে করতে 1 মাস চলে যায়। তো কাগজগুলো আমি আবার বলে দিচ্ছি।
পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন। আর হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন করবেন, পাসপোর্ট সাইজের ছবি থাকলে নিয়ে যাবেন। আর একটা হচ্ছে যে মেয়রের নাগরিক সনদপত্র নেবেন, সার্টিফিকেট যদি শিক্ষা সার্টিফিকেট থাকে, এসএসসি ইন্টার মেট্রিক ওগুলো নেবেন। হ্যাঁ, পরিবারের মুরব্বীদের বইয়ের আইডি কার্ড নেবেন এক কপি থাকলে। আর হচ্ছে কারেন্ট বিল, এলাকার কারেন্ট বিল। তো আশা করি তথ্যটা শেয়ার করবেন যেন আরেকজন উপকার হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যে ভাই মুসলমান ভাই যে যেখানে থাকেন অন্য উপকার করবেন, কারোর সাথে চিরাই বাটপারি করবেন না। হ্যাঁ, পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। তাহলে আপনি এরকম মাইন্ডটা চেপে পড়বেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার জীবন কোথায় কি হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, আমারও হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।